হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব যে যে সমস্ত বাচ্চাদের অ্যাজমার প্রবলেম থাকে তারা যদি বাড়িতে হঠাৎ করে বাচ্চাদের শ্বাসকষ্ট হয় বা হঠাৎ করে কাশি শুরু হয় বা হঠাৎ করে বাচ্চাদের যদি রাতে ঘুম থেকে উঠে প্রচন্ড শ্বাস নিতে অসুবিধা হয় তাহলে তারা কি করবে আর এটি সাধারণত কখন বাচ্চাদের হয়ে থাকে। তো আজকে এটা নিয়ে আমরা ডিসকাস করব। কারণ কি, অনেক বাচ্চাদের দেখা যায় যাদের বাড়িতে যে সমস্ত বাচ্চাদের অ্যাজমা প্রবলেম থেকে থাকে তারা সাধারণত বুঝতে পারে না যে বাচ্চার যখন অ্যাজমার রোগটি হঠাৎ করে স্টার্ট হয় বা হঠাৎ করে কাশি বা শ্বাসকষ্ট হয় তখন তারা কি করবে বা আমরা বুঝতেও পারে না, যার জন্য বাবা আমরা খুব ঘাবড়ে যাই। তো আজকে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। তো চলুন ডিসকাস করা যাক। সবার ফার্স্ট, এই অ্যাজমা প্রবলেমটি যার সমস্ত বাচ্চাদের হয়ে থাকে সে সমস্ত বাচ্চাদের সাধারণত বয়স 2 বছরের বেশি হয়ে থাকে। কারণ 2 বছরের পরে আমরা বলি বাচ্চাদের যদি বারবার ঠান্ডা সর্দি লেগে থাকে, বারবার সিজন চেঞ্জের সময় ঠান্ডা সর্দি লেগে থাকে, বারবার যদি বাচ্চার কাশি হয়ে থাকে, রাতে সাধারণত শুলে কাশিটি বেড়ে যায়, সেই সমস্ত বাচ্চাদেরই আমরা বলি তাদের অ্যাসমা প্রবলেম থাকতে পারে। আর যদি ডক্টর যদি ডায়াগনোসিস করে দেয় যে হ্যাঁ বাচ্চার আপনার অ্যালার্জির জন্য অ্যাসমা প্রবলেম আছে, তাহলে আপনাদের কিছু কিছু ওষুধ তারা প্রেসক্রাইব করে থাকে। সাধারণত সেগুলো হলো স্যালবুটামল জাতীয় ইনহেলার, মানে লেবলিন বা স্যালবেয়ার বা এরকম টাইপের অ্যাসথালিন এরকম টাইপের কিছু ইনহেলার লিখে থাকে। আর কিছু কিছু বাচ্চাদের লিখে থাকে বুডেকট বা ফোরাকট বা বুডামেট, এরকম টাইপের কিছু ইনহেলার। এই সমস্ত ইনহেলার গুলো বা আমরা কি বুঝতে পারে না যে হঠাৎ করে যদি হয় তাহলে কি করে ইউজ করবে, আর হঠাৎ করে কেন বা হয়। এই যে যাদের অ্যাজমা থাকে তাদের হঠাৎ করে শ্বাসকষ্ট বা কাশি কেন হয়, কারণ কি বাবা মা অনেক সময় বুঝতে পারে না যে হঠাৎ করে বাচ্চাদের তারা ডাক্তার কাছে এসে বলেন হঠাৎ করে বাচ্চা তো ভালো ছিল, হঠাৎ করে বাচ্চাটা ঠান্ডা সর্দি লেগে গেল, হঠাৎ করে বাচ্চাটা হঠাৎ হঠাৎ করে বাচ্চার শ্বাসকষ্ট হতে শুরু করেছে। তো এই হঠাৎ করে কোনো কিছু হয় না, এটি মনে রাখবেন। অ্যাজমা বা অ্যালার্জি যে সমস্ত বাচ্চাদের থাকে তাদের শ্বাসকষ্ট যাদের হয় অ্যালার্জির জন্য, সেই সমস্ত বাচ্চাদের সাধারণত ধুলো বালি ধোয়া এই সমস্ত জিনিসগুলো থেকে হঠাৎ করে আপনাদের বাচ্চাদের শ্বাসকষ্ট শুরু হয়, বা এইগুলো এক্সপোজ হলে মানে এইগুলো হঠাৎ করে কোনো বাচ্চা লেগে গেলে তখন বাচ্চাদের আপনার প্রচন্ড কাশি শুরু হয়। তো এই জন্য হঠাৎ করে এমনি ভালো আছে হঠাৎ করে হয়ে যাচ্ছে নয়, তার মানে কিছু একটা এক্সপোজার হয়েছে। যদি কোনো বাচ্চার ধুলোবালিতে এক্সপোজার থাকে হয়, হঠাৎ করে বাইরে বেরিয়েছে, একটু বাচ্চা বাড়ি বাইরে ছিল, বাচ্চা বাইরে ঘুরতে বেরিয়েছে, গিয়ে ধুলোবালি প্রচন্ড লেগে এলো, তখন কি হবে বাচ্চার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হবে। কারণ কি এই সমস্ত অ্যালার্জেন গুলো নাকে গিয়ে ফুসফুসে জমা হয়, যার জন্য শ্বাসনালীটি বন্ধ হয়ে যায়, চুপসে যায়। তো তখন বাচ্চাদের কাশি শুরু হয়, শ্বাসকষ্ট শুরু হয়। তো কোনো কিছু হঠাৎ হয় না, বা বাচ্চার ঠান্ডা লেগেছে বা বাড়ি কারো ঠান্ডা লেগেছে, সে বাচ্চার সামনে হাঁচি কাশি দিচ্ছে বা প্রচন্ড কাশছে, তখন তার কাছ থেকে সেই ভাইরাস গুলো বাচ্চাদের দিয়ে যায়, যার জন্য বাচ্চাদের শ্বাসকষ্ট বা কাশি শুরু হয়। বা বাড়িতে ধুলোবালি কাজ হচ্ছে, বাট কোনো রকম বাড়ির রেনোভেশনের কাজ হচ্ছে, টাইলস এর কাজ হচ্ছে, বা বাড়ির চারপাশে কোনো রকম কাজ হচ্ছে, বা আপনাদের বাড়িতে ধোয়ার কোনো রকম কাজ হচ্ছে। সাধারণত আমরা দেখা গেছে যে বাড়িতে যদি সারা দিন রাত কেউ বা কিছু কয়েক ঘন্টার জন্য বা কয়েক মিনিটের জন্য যদি গুড নাইট অল আউট মর্টিন এই সমস্ত টাইপের জিনিস জ্বালিয়ে রাখেন, তাহলে সেগুলো ধোয়া বাচ্চাদের নাকে গিয়ে বাচ্চাদের শ্বাসকষ্ট বা কাশি শুরু হতে পারে। তো এই জন্য আপনাদের রিকোয়েস্ট যে এইগুলো জ্বালাবেন না। বাড়িতে স্মোকিং করলে বা বাইরে কেউ স্মোকিং করে এসে বাচ্চাকে ধরলে, বা আপনি যদি দেখেন যে বাড়িতে উনুনে রান্না হচ্ছে, ধোয়া ধোয়া হয়ে গেলে ঘরটি, তখন বাচ্চাদের সাধারণত হয়। আর এই সমস্ত শ্বাসকষ্ট বা কাশিটি সাধারণত ভোরের দিকে বাচ্চাদের বেশি হতে দেখা যায়। কেন? কারণ ভোরবেলার দিকে আমরা দেখা গেছে যে ভোরবেলার দিকে সিম্প্যাথেটিক যে নার্ভ, সেই নার্ভটির অ্যাক্টিভিটি একটু কমে যায়, আর প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভ থাকে সেই নার্ভের অ্যাক্টিভিটি বেড়ে যায়। এই জন্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভটি কি করে বাচ্চাদের শ্বাসনালীগুলোকে একটু চুপসে রাখতে সাহায্য করে, চুপসে দেয়, মানে একটু কম শ্বাসনালীটা একটু সরু করে দেয়। আর সিম্প্যাথেটিক নার্ভ শ্বাসনালীকে একটু উঁচু করে দেয়, বড় করে দেয়। তো যেহেতু ভোরবেলার দিকে বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভিটি বেড়ে যায়, এই জন্য বাচ্চাদের শ্বাসনালীটি একটু নর্মাল থেকে একটু কম সরু হয়ে যায়। তার সাথে কি হয়, ভোরবেলার দিকে বাচ্চাদের যখন এরকম করে যদি একটুখানি ঠান্ডার সাথে লেগেও থাকে, তো শ্বাসনালী যদি সরু হয়ে যায় তাহলে বাচ্চাদের তখন কাশি শুরু হয় বা শ্বাসকষ্ট শুরু হয়। আর ভোরের দিকে যখন ঘুম থেকে উঠে বাড়িতে বাবা মারা যখন বিছানা চাদর ঝাড়ে বা বিছানা ঝাড়ে, তখন এই সমস্ত বাড়িতে যে ধুলোগুলো
বেডের মধ্যে থাকে, সেই বেডের ধুলোগুলো উঠতে শুরু করে। এই উঠতে শুরু করলে সে সমস্ত বেডের ধুলোগুলো বাচ্চাদের নাকে চলে যায়। যখনই এই জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের শ্বাসকষ্ট বা কাশি হতে শুরু হয়। আর কি, বিছানায় যখন শুয়ে থাকে তখন সারা রাত ধরে বিছানার মধ্যে অনেক ছোট 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 মাইটস থাকে, পোকা থাকে। সেই পোকাগুলো সাধারণত চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। সেই সমস্ত পোকাগুলো বিছানার একদম নিচে থাকে রাতে বেলায়। তারা আস্তে আস্তে ধীরে ধীরে টেম্পারেচার বাড়তে বাড়তে তারা উপরের দিকে উঠতে শুরু করে, দিয়ে ভোরবেলার দিকে তারা উপরে চলে আসে। আর সেগুলো আমাদের নাকের ভিতর থেকে ঢুকে শ্বাস নিতে যায়, আর যার জন্য বাচ্চাদের কাশি শুরু হয়। তো এই জন্য দেখবেন বাচ্চাদের ভোরের দিকে বা রাতে ঘুমানোর সময় মাঝরাত থেকে কাশি বা শ্বাসকষ্ট শুরু হয়। এই হলো কারণ হচ্ছে কাশির বা শ্বাসকষ্ট হওয়ার। এবার শ্বাসকষ্ট হলে বা কাশি হলে কি করবেন? সবার ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে, যখনই আপনার বাচ্চার ঘুমিয়ে আছে বা হঠাৎ করে কাশি শুরু হচ্ছে প্রচন্ড, তখন বাড়িতে যে স্যালবুটামল গ্রুপ অফ ড্রাগ আছে, যেমন অ্যাস্থালিন, লেভোলিন বা স্যালভেয়ার বা আপনার ডোলিন, এরকম টাইপের যে ইনহেলার ডাক্তার বাবুরা দিয়েছিল সেটি আপনারা ইউজ করবেন। যখন প্রচন্ড কাশি হওয়া শুরু হবে বা প্রচন্ড শ্বাসকষ্ট হবে, তখন কত পাফ করে দেবেন, সেটি কত পাফ করে দেবেন সেটা ডক্টররা যতটা ওয়েট অনুযায়ী আপনাদের রেকমেন্ড করেছে ততটা পাফ দেবেন। 20 মিনিট পর পর 3 বার, মানে 1 ঘন্টার মধ্যে 3 বার দিয়ে নেবেন। সাপোজ কোনো বাচ্চাকে যদি ডক্টর বলে থাকে যে কাশি হলে 2 পাম্প করে লেভোলিন দেবেন, তাহলে আপনারা কি করবেন, যখন কাশি বা শ্বাসকষ্ট হবে তখন আপনারা ওটাকে 2 পাম্প করে দেবেন একবার, তার 20 মিনিট পরে আবার 2 পাম্প দেবেন, তার 20 মিনিট পরে আবার 2 পাম্প দেবেন। তার মানে কি 1 ঘন্টার মধ্যে আপনারা 6 বার দেবেন, মানে 3 বার এই এপিসোডটিকে করবেন। তাহলে এরকম করে যখন বাচ্চাদের এরকম কাশি শুরু হবে, হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হবে, তখন আপনারা সেই পাম্পটি যে ইনহেলারটি লিখে দিয়েছেন সেটি ঠিকমতো দেবেন। 20 মিনিট পর পর 3 বার দেবেন। তারপর যদি শ্বাসকষ্ট একটু কমে যায় তাহলে সেটিকে 4 ঘন্টা ইন্টারভালে দেবেন, আর তখন বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। যদি দেখেন যে শ্বাসকষ্টটি তখনও পারসিস্ট রয়েছে, মানে রয়েই গেছে, কমেনি বা কাশিও কমেনি, তখন প্রতি ঘন্টায় মানে ঘন্টা ঘন্টা দিয়ে যাবেন, মানে 1 ঘন্টা পর পর দিয়ে যাবেন। এটি আপনারা বাড়িতে সবসময় যখনই বাচ্চাদের হঠাৎ করে ঠান্ডা সর্দি বা শ্বাসকষ্ট হবে সঙ্গে সঙ্গে আপনারা এটি করবেন, আর ডক্টরের কাছে সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন। এর সাথে আপনাদের যে স্টেরয়েডটি ইনহেলারটি ইউজ করা হয়, মানে বুডেকট বা ফোরাকট বা বুডামেট, এরকম টাইপের যে স্টেরয়েডটি আপনাদের ডক্টর প্রেসক্রাইব করেছে, যেটি সাধারণত প্রলং দিয়ে থাকে, ডাক্তাররা বলে থাকবে যে সকালে 1 পাম্প বিকেলে 1 পাম্প, বা সাপোজ সকালে 2 পাম্প বিকেলে 2 পাম্প করে টানা 3 মাস বা 6 মাস দেবেন। সেই ওষুধটি যখন আপনাদের হঠাৎ বাচ্চাদের ঠান্ডা সর্দি লাগবে, যদি সাপোজ মনে করুন যে আপনাকে 1 পাম্প করে দিয়ে দিচ্ছিল, বলছিল 1 পাম্প করে দিনে 2 বার দেবে, তাহলে সেটাকে ডবল ডোজ করে দেবেন, মানে কি 2 পাম্প করে তখন একবার দিয়ে নেবেন। মনে করেন তাহলে মানে কি, শ্বাসকষ্ট হলে আপনাকে সাপোজ 2 পাম্প করে লেভোলিন দিচ্ছিলেন আর 1 পাম্প করে বুডেকট নর্মালি সারাদিন দিয়ে যাচ্ছিলেন, তাহলে 2 পাম্প করে আপনার লেভোলিন 2 পাম্প করে দিলেন, তার 20 মিনিট পরে 2 পাম্প দিলেন, তার 20 মিনিট পরে 2 পাম্প দিলেন, মানে 1 ঘন্টায় আপনার 3 বার এই লেভোলিনটি দিলেন। আর তার সাথেই বুডেকটটি, যদি সাপোজ মনে করেন ডাক্তারবাবুরা 1 বার দিতে বলছিল 6 মাস অব্দি, সকালে 1 পাম্প বিকেলে 1 পাম্প, তখন 2 পাম্প দিয়ে নেবেন, মানে যেহেতু পাম্প দিচ্ছিলেন সেই পাম্পটা ডবল ডোজ করে দেবেন। সাপোজ মনে করেন 2 পাম্প দিলে আপনার সেটাকে 4 পাম্প দিয়ে নেবেন, আর সঙ্গে সঙ্গে ডক্টর কাছে নিয়ে যাবেন। তো আপনাদের বাচ্চা যখন এরকম শ্বাসকষ্ট বা হঠাৎ করে কাশি শুরু হবে তখন এটা করবেন। আর কি, তার সাথে প্রচুর পরিমাণ বাচ্চাকে অল্প করে জল খাইয়ে দেবেন, আর ওআরএস খাওয়াবেন বা লেবু চিনি লবণ চিনির জল খাওয়াবেন। কারণ এই সমস্ত পাম্পগুলো ইনহেলার ইউজ করলে বা নেবুলাইজার থাকলে নেবুলাইজার ইউজ করলে আপনারা দেখবেন যে বাচ্চাদের সাধারণত দেহে ইলেকট্রোলাইটস মানে লবণ পরিমাণ কমে যায়, যে হাত পাগুলো কাঁপতে শুরু করে। এই জন্য আপনারা লবণ চিনির জল, নর্মাল জল, এগুলো লেবু চিনির জল, ওআরএস এর জল, এগুলো খাইয়ে দেবেন। এবার হচ্ছে বাচ্চাদের, যদি আপনাদের সাপোজ ইনহেলার না থাকে বা ইনহেলার দেওয়া হয়নি, সেই সমস্ত বাচ্চাদের শ্বাসকষ্ট বা কাশি হঠাৎ করে শুরু হলে কি করবেন? তো আপনারা যদি দেখেন যে ডাক্তার আপনাদের যে দেবেন সাধারণত নেবুলাইজার প্রেসক্রাইব করে, অনেক বাচ্চাদের ইনহেলার, অনেক বাচ্চাদের নেবুলাইজার, মানে গ্যাস যেটিকে বলা হয়। তো যদি গ্যাস দেওয়া হয় তাহলে আপনারা দেখবেন যে যে একটা স্ট্রেংথ আপনার দিয়ে থাকে, সেই স্ট্রেংথটি যখনই সাপোজ লিভোলিন বা অ্যাসথালিন বা আপনাদের অন্য কোনো টাইপের যদি ওরকম রেস্টিউস থাকে গ্যাস দেওয়ার জন্য যেটি থাকে, সেটি যেটি আপনাদের ডক্টর প্রেসক্রাইব করেছিল কাশি হলে, সেটিকে আপনারা 20 মিনিট পর পর, ঠিক সেম 20 মিনিট পর পর 3 বার দিয়ে নেবেন। আর বুডেকট বা বুডামেট এরকম টাইপের যে একটা ইনহেলার থাকে, নেবুলাইজার থাকে, সেটিও আপনি একবার দিয়ে নেবেন, মানে 20 মিনিট পর পর 3 বার দেবেন 1 ঘন্টার মধ্যে। তার সাথে একটা বুডেকট বা ফোরাকট যা দিয়েছে ডক্টর সেটাকে আপনার
নেবুলাইজার হিসেবে ইউজ দেবেন। যদি কাশি কমে যায় তাহলে আপনারা 4 ঘন্টা পর পর দিতে পারেন, একটু কমে গেলে। আর যদি কাশি একদম না কমে তাহলে আপনারা প্রতি ঘন্টা ঘন্টা এটা করতে পারেন। শুধুমাত্র বুডেকরটা একবারই দেবেন, বুডেকরটা বারবার দেবেন না, একবারই দেবেন। আর আপনারা ডক্টর কাছে নিয়ে যাবেন। তো বাড়িতে বাচ্চাদের অ্যাজমা হলে সাধারণত এটি করবেন। এবার হচ্ছে বাড়িতে অ্যাজমা যাতে এরকম শ্বাসকষ্ট হঠাৎ করে না হয় তার জন্য কি প্রিকশন, সবার ফার্স্ট কি প্রিকশন নেবেন, সবার ফার্স্ট যে প্রিকশন নেবেন সেটা হচ্ছে আপনারা বাইরে যখন বেরোবেন, বাচ্চা যখন বাইরে বেরোবে মুখে মাস্ক পরে বেরোবে। কারণ কি, ধুলোবালির এক্সপোজার হলে এরকম শ্বাসকষ্ট কাশিটি হঠাৎ করে বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে বাড়িতে গুড নাইট, অল আউট, মর্টিন, ধূপ ধুনো এই সমস্ত জ্বালাবেন না। 3 নম্বর হচ্ছে বাড়িতে রোজ বিছানাটা চেঞ্জ করবেন। সকালবেলা ঘর ঝাড় দেওয়ার পরে ঘরের মধ্যে আপনারা জলের ওয়াটার স্প্রে করবেন, তারপরে বাচ্চাকে সেখানে আনবেন সেই রুমে। ঘর ঝাড় দেওয়ার সময় বাচ্চা যেন সেই রুমে না থাকে। রোজ বিছানাটা চেঞ্জ করবেন। যে রুমে বাচ্চা থাকবে সেই রুমে যেন সূর্যের আলোটি ভালো করে ঢোকে সেটি আপনারা খেয়াল করে রাখবেন। ড্যাম ছাড়া বাড়িতে বাচ্চাকে রাখার চেষ্টা করবেন, মানে যে ঘরে ড্যাম আছে সেই ঘরে বাচ্চাকে রাখবেন না। বাড়ির চারপাশে যদি পার্থেনিয়াম বা জংলি গাছ থাকে তাহলে সেগুলোকে কেটে দেবেন। বাড়ির চারপাশে যদি আগাছাড়া, কৃষ্ণচূড়া গাছ থাকে তো সেগুলো থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে, বা কদম গাছ থাকে সেগুলো থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। কারণ এইগুলো রেণুগুলো শীতকালে বাচ্চাদের গায়ে, মুখের মধ্যে এসে জমা হয়, নাকের মধ্যে যায়, বাচ্চাদের এগুলো শ্বাসকষ্ট কারণ হয়ে থাকে শীতকালে সাধারণত। বাড়িতে যদি গরু, ছাগল, বেড়াল বা পশু পাখি কিছু থাকে তাহলে সেগুলো থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। কারণ এই সমস্ত পশু পাখির দমগুলো উড়ে উড়ে বাচ্চাদের নাকে যায়, আর বাচ্চাদের বারবার শ্বাসকষ্ট বা ঠান্ডা সর্দি লেগে থাকে। বাড়িতে যদি কারো ঠান্ডা সর্দি লেগে থাকে সে মুখে মাস্ক পরে থাকবে। বাড়িতে বা বাইরে কখনো স্মোকিং করা যাবে না, কোনো রকম তামাক, গুটখা, বিড়ি, সিগারেট এগুলো খাওয়া যাবে না। এগুলো করলে উল্টে বাচ্চার আপনার শ্বাসকষ্টটি বাড়বে, আর এই যে বারবার অ্যাজমার অ্যাটাক হতে থাকলে আপনার বাচ্চার শ্বাসকষ্ট যদি বাড়তে থাকবে, আর ফুসফুসের মধ্যে যে ক্ষত হচ্ছে সেই ক্ষতগুলো সারা জীবনের জন্য থেকে যাবে। তো সাধারণত আপনাদের বাড়িতে এইগুলো খেয়াল করবেন। আর বাড়িতে দেখবেন অনেক বাচ্চাদের ক্ষেত্রে আপনার ডক্টররা লিখে দেয় যে সিজন চেঞ্জের সময় মন্টেয়ার বলে মন্টেলোকাস্ট গ্রুপের কিছু ওষুধ দিয়ে দেয়, মন্টেয়ার এলসি, ক্রিজেম, ল্যাবেটাইম এরকম টাইপের কোনো ওষুধ দিয়ে দেয়। আপনারা যখন বাচ্চাদের হঠাৎ করে ঠান্ডা সর্দি বা হঠাৎ করে নাক থেকে জল পড়া শুরু করবেন সেই ওষুধটিকে আপনারা যতটা ডক্টর যে ডোজ বলে দিচ্ছে সেই ডোজটি খাওয়াবেন একবার। তো সাধারণত বাচ্চাদের এই প্রাইমারি ট্রিটমেন্ট গুলো, বেসিক ট্রিটমেন্ট আপনারা করে তারপরে বাচ্চাকে ডক্টর কাছে নিয়ে আসতে পারেন। কারণ এইগুলো না করলে বাচ্চাদের হঠাৎ করে শ্বাসকষ্ট বাড়লে অনেকটা প্রবলেম হয়ে যায়। তো বাড়িতে এই বেসিক জিনিসটি করবেন। তো আজকের সামারি হলো, সবকিছু সামারি হচ্ছে যখনই বাচ্চার শ্বাসকষ্ট বা কাশি হঠাৎ করে শুরু হবে তখন বাড়িতে যদি ইনহেলার বা পাম্প গ্যাস যেটি থাকবে, যেটি কাশির সময় ইউজ করা হয়, সাধারণত লেবোলিন, বুডোলিন, অ্যাসপারিন বা স্যালভোয়ার টাইপের এই ওষুধগুলো আপনারা যত পাম্প ডক্টর বলে দিচ্ছে তত পাম্প করে 20 মিনিট পর পর 3 বার, বা আপনার যদি গ্যাস দিয়ে থাকে তাহলে 20 মিনিট পর পর 3 বার গ্যাস দেবেন। আর তার সাথে ফোরাকট বা বুডেকট বা বুডামেট এরকম টাইপের যে ইনহেলারটি ইউজ করা হয় স্টেরয়েডটাই, সেটিকে যে ডোজ দেওয়া হচ্ছে তার ডবল ডোজ করে ততটা দিয়ে তারপরে আপনারা সঙ্গে সঙ্গে ডক্টর কাছে নিয়ে যেতে পারবেন। যদি কাশি 1 ঘন্টার মধ্যে এই 3 বার নেবুলাইজার আর একবার স্টেরয়েড দেওয়ার পরে যদি না কমে তাহলে আপনারা সেটিকে প্রতি ঘন্টা একবার করে দিতে পারেন, ওই যে নেবুলাইজারটা বলেছি। আর আপনারা যদি একটু কাশি কমে যায় তাহলে 4 ঘন্টা পর পর সেটা দিতে পারেন, আর বাচ্চাকে ডক্টর কাছে নিয়ে যাবেন। আর বাড়িতে যে ঠান্ডা সর্দির ওষুধটি দেওয়া থাকে ল্যাবেটাইন বা মন্টারেসি বা ক্রিজেম এরকম টাইপের ওষুধ, সেটিকে বাচ্চাকে একবার খাইয়ে দেবেন, আর তারপরে বাচ্চাকে ডক্টর কাছে নিয়ে। তো আজকের জন্য আপাতত এটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।